ঢাকা সিলেট মহাসড়ক 6 লেন খাজর আপডেট দেওয়ার লাগি আমি সাইডুল আইছি সিলেটর পীর হাবিবুর রহমান চত্বর। আজকে আমি দেখাইমু পীর হাবিবুর রহমান চত্বরের সাইটে কিতা কিতা কাজ চলের। আশা করি আজকের ভিডিওতে আপনারা শেষ পর্যন্ত আমার লগে থাকবা, আমার ফলাইয়া যাইবা না। প্রিয় দর্শক, অটল লগে পীর হাবিবুর রহমান চত্বরের নিচের দিকে যে জমিনের মাঝে কাজ করার, জমিনের মাঝে যে রাস্তা তৈরি করার ওই জায়গা, তো ওখানেও আমি আটি আটি ফাও ফাও করি আরও সামনে যাইমু এবং দেখমু জমিনের মাঝে যে কাজগুলো করা হয় রাস্তার, এগুলো কতটুকু অগ্রসর রয়েছে। আশা করি আজকের ভিডিও আপনারা শেষ পর্যন্ত আমার লগে থেকে এনজয় করবা। তো এখানে এখনও জমিন রয়েছে, তবে কিছু টুকটাক কাজ করা হয়েছে এবং আগাইছে। তো যাই গিয়া দেখি আপনারা লগে থাকুক। এখানেও দেখাইছিলাম যে কয়েকটা পিলার তৈরি করার ফ্লাইওভারের লাগি, আর সামনে গেলে দেখি আর কিতা কিতা তৈরি করা হওয়ার বা হইব। এখানেও এখনও পুরা জমিন রয়েছে, তো সামনে মনে হয় কোনো কাজ চলে। যাই গিয়া দেখি। আচ্ছা, এখানে আসার বাচ্চাইতে খুব সুন্দর পানির মাঝে হাটের এবং তারা খানি খার অনেক সুন্দর লাগে। একটু সামনে আগে দেখাই। ও দেখো অনেক হাঁসের বাচ্চা এখানে পিছনে একটা রয়েছে। তো এই রাস্তা কিন্তু সিলেটের লালাবাজার থেকে নিয়েছে, সোজা ওইদিকে আইছে হাবিবুর রহমান চত্বর পর্যন্ত। আপনারা দেখাইছি লালাবাজারের পরে যে একটা কালভার্ট আছে, ওইখান থেকে কিন্তু লালাবাজার না গিয়া সোজা ওইদিকে আইছে রাস্তাটা। তো ও রাস্তা দেখাইবার লাগিও আজকে আইছি কেন, আপনারা দেখতে থাকুক। অন্য মনে হয় আর একটা ফিলার তৈরি করা হইব, অথবা হইছে। আর ওই লোকের সামনে হাবিবুর রহমান চত্বর। অস্ট্রেলিয়ার রাস্তার পরে সাইড আর কি, এক সাইড, এবং ও ধোকা রাস্তার আরও সাইড অনেক বড় রাস্তা, 6 লেনের রাস্তা তো অনেক বড়। আসলে এই জায়গার মাঝে ভিডিও করতে ভালো লাগে, একবারে নিরাইছি, কোনো যানজট নাই, রাস্তার মাঝে গাড়ি ঘোড়া নাই। এখানে তো রাস্তাও এখন হয়েছে না। তা খবর ভাই, হল ভালো আছো? আলহামদুলিল্লাহ। না ভাই, ছেড়ে দেবো যাইব। ভালো আছেন ভাই? হ্যাঁ, না আমি ওই যে সিলেটের ব্লগিং করি আর কি। না ভাই, আর চাইলে দিতে পারেন, সমস্যা নাই, চাইলে দিতে পারেন। তো আচ্ছা, ভাইয়ের একটা বক্তব্য নেই। আসসালামু আলাইকুম ভাই, ভালো আছেন নি? দেশের বাড়ি কোন জায়গাত? আমার হোম ডিস্ট্রিক্ট পাবনাতে। ভাবনা, আচ্ছা আচ্ছা। তো এখানে সিলেটের ভিতরে কাজ করা কতদিন হয়েছে? তো ভাই আমি আমাদের যেটা 12B, এটা ডিএস 12B, এটা আমি শুরু থেকেই আছি। আচ্ছা, তো আপনাদের আমরা কাজ শুরু করছিলাম আর কি এখান থেকে ভিতরে 1 কিলোমিটার। ওই যে হাবিবুর রহমান চত্বর থেকে। হাবিবুর রহমান চত্বর থেকে ভেতরে 1 কিলোমিটার কাজ শুরু করছিলাম। কতদিন হয়েছে কাজ শুরুর? এই তো আমরা তো 6-7 মাস যাবত হাওড়ের মধ্যে কর্মকাণ্ড চালাচ্ছি। মানে আনুমানিক কোনো টার্গেট আছে না কতদিনের ভিতরে শেষ হতে পারে? টার্গেট আছে, বাট এখানে তো আপনার ওয়েদারের উপর ডিপেন্ড করে। সিলেটেরটা তো আসলে সারা দেশে বৃষ্টি না হলে এখানে বৃষ্টি হয়।
আসলে এটা জাজ করা খুব মুশকিল, যে আসলে আমরা তো কাজ চলমান ছিল খুব গতির সাথে, কিন্তু আসলে করতে পারলাম না ওয়েদারের কারণে আর কি। বৃষ্টি এছাড়া হলে কাজ পিছিয়ে যায় না? হ্যাঁ, বৃষ্টি হলে তো আসলে কাজ করা যায় না, বিভিন্ন ইকুইপমেন্ট মুভমেন্ট অলরেডি আমরা কয়েকটা কালভার্ট একটা পর্যায়ে করে রাখছি, কিন্তু পরিস্থিতির কারণে সাবমার্স হয়ে যাচ্ছে পানি। এখানে তো আশেপাশের সাথে শহরের পানিটা নিয়ে আসে এই এলাকা আপনি ডিস আকারে ডাউন আকারে, সব পানি ওভারফ্লো হয়ে যাচ্ছে আর কি। ওই জন্য আমরা কাজ করতে পারতেছি না। তারপরে আমরা বিভিন্নভাবে ট্রাই করতেছি, বিভিন্ন অপশনাল কীভাবে আমরা প্রজেক্টের কাজ চলমান রাখা যায় ওইটা আমরা চেষ্টা চালাচ্ছি। আচ্ছা, এখন পর্যন্ত কতটুকু কাজ আগাইছে? ওভারঅল আমাদের প্রোগ্রেস আলহামদুলিল্লাহ ভালো। যেহেতু এদিকে আমাদের উপরে 1 কিলোমিটার যে আরও ফ্লাইওভার, এটার কাজ চলমান আছে করে দেখছেন। আমরা ভিতরেও করবো আর কি, আমরা বিভিন্ন প্ল্যান করছি আর কি, খুব দ্রুতই আমরা ভিতরেও কাজ চলমান রাখবো। আচ্ছা, ঠিক আছে, ধন্যবাদ। আপনার নাম এবং পদবি কি আছে? আমার নাম রমজান, আমি ম্যাক্সের ইঞ্জিনিয়ার হিসেবে। আচ্ছা আচ্ছা, মার্শাল্লাহ। তো আপনার সাথে কথা বলে খুব ভালো লাগছে, ধন্যবাদ। ঠিক আছে, ঠিক আছে, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। তো ভাইয়ের বক্তব্য নিছি। আসলে তারা কিন্তু খুব চেষ্টা করছেন এবং অনেক কষ্ট করে প্রায় কয়েক মাস থেকে কেন কাজ চালাইয়া গেছেন, কিন্তু বর্তমানে মেঘ বৃষ্টির কারণে তারা আগের মতো আগের গতিতে কাজ করতে পারে না। অনেক সময় বৃষ্টি থাকার কারণে কাজ অনেক ক্ষেত্রে বন্ধ করে রাখা লাগে। যাই হোক, আমি আরও কিছু জায়গা আগুই আপনারা দেখাইমু কাজ। তো এখানেও তারা রাস্তা যতটুকু আগুই আনছিলে বৃষ্টির পানি জমা হয়েছে, যার কারণে তারা হয়তো কাজ আগাইতে পারে না। আর এগুলা রাস্তা কিন্তু বেশিরভাগ বালু মাটি দিয়ে করা লাগে। মেঘ দিলে বালু মাটি এবারে শেষ হয়ে যায়, গইলা যায় কি। ওই দূরে মনে হয় একটা খালপাড় তৈরি হওয়ার, তো কেন সম্ভব হইলে যাইমু, দেখি যাওয়ার চেষ্টা করলাম অনেক দূরে। আমি তো আবার আটি আটি ফাউ ফাউ করে ভিডিও দেই, যার কারণে দীর্ঘ জায়গা কিন্তু একসাথে দেখানো সম্ভব হয় না। এর বাদেও আমি 10-15 মিনিট একটা ভিডিও তৈরি করি। আপনারা যদি আমারে কমেন্ট করেন এবং উৎসাহ দেন, তাইলে আমি আপনারা আরও অনেক কিছু দেখাইতে পারি। হ্যালো, কি কিচেনের নিচের দিকে আছে, নিচে কিচেনে ওই যে ফ্যান, আচ্ছা ফ্যান আছে না, ফ্যান যে রাখা আছে কিচেনে ওইখানে দেখো। তোমার সুবিধা হইয়া যখন
এখানে দেখো আবার গরু ঘাস খার পানিত লাইমা এই প্রচুর ঘাস আছে এবং নতুন পানিও। তবে এইরকম ঘাস খাওয়াটা গরুর লাগে কিন্তু অনেক রিক্সের। বেশিরভাগ সময় গরুরে জুকে ধরিলায়, তো গরুই ঘাস খায় আর জুকে গরুরে খায়, এইরকম একটা অবস্থা হয়ে যায়। তো আমি আজকের ভিডিও লইয়া কিন্তু আর আগুয়াই আর না, এখন আবার পিছিয়ে যাই মুগি। আপনারা যে যেখান থেকে দেখছেন সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা, সুন্দর থাকবা। দেখা হইব অন্য ভিডিওত। আর আপনারা কোন কোন জায়গা দেখতে চান কমেন্ট করে জানাইবা। ইনশাআল্লাহ আপনার চাহিদা অনুযায়ী আমি আপনার ভিডিও দেওয়ার চেষ্টা করবো। ধন্যবাদ।